100 মিটার দৌড় ছিল, ওরা পারবে না বলে 50 মিটার দৌড় দিয়েছে। বুঝতেই পারছো, মেয়ে মানুষ। তো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে মোটামুটি সকাল সকাল বলবো না, সেই 10টা বাজে। 10টার সময় উঠে আজকে স্কুল যাব। স্কুলে স্পোর্টস হচ্ছে, তা এখন এইটা একটা খাচ্ছি, একটা মিল্ক। একটু প্রোটিন দিতে হবে, কারণ স্কুলে একটা প্রাইজ দিতে হবে। দিতে পারবো কি জানি না, আমি খাচ্ছি গায়ে একটু জন্মর বাড়াবো। তা এখন স্কুলে যাবো। কালকে যেহেতু হাফ খেলা হয়ে গেছে, কালকে আমাদের ডিস্ট্রিক্টের ট্রায়াল ছিল, তাই কালকে যেতে পারিনি। আজকে স্কুল যাব, দেখি কি হয়। কালকে হাফ খেলা হয়ে গেছিল, এখন যাই দেখি কি হয়। আর দেখা হচ্ছে, যেতে যেতে দেখা হচ্ছে। তো এখানে স্কুলে আসার পরে দেখি স্কুলে মশাল দৌড় হচ্ছে। মশাল দৌড়ের পরেই যেহেতু খেলা শুরু হবে, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মশাল দৌড় দেখছিলাম। তো দেখতে দেখতে খেলা শুরু হয়ে গেছে, আর এখন 7-8-এর ছেলেদের 400 মিটার দৌড় হচ্ছে। তো আমার ইভেন্ট যেহেতু হয়ে গেছে, আমি কোনো পজিশন পাইনি, তাই বাড়ি চলে যাচ্ছিলাম। কিন্তু দারোয়ান গেট থেকে বেরোতে দিল না, তার জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছি আর ভিডিও করছি। তারপর এখানে একটা খুব সুন্দর খেলা শুরু হয়ে গেছে, বাচ্চাদের কাংড়া দৌড়। দেখতে তো খুবই ভালো লাগছে। তো দেখতে দেখতে এখানে মেয়েদের 50 মিটার দৌড় শুরু হয়ে গেছে। 50 মিটার ছিল না, অ্যাকচুয়ালি 100 মিটার দৌড় ছিল। ওরা পারবে না বলে 50 মিটার দৌড় দিয়েছে। বুঝতেই পারছো, মেয়ে মানুষ। তো এখানে খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ খেলা শুরু হচ্ছিল, কারণ স্কুলের স্যারদের 50 মিটার দৌড়। তা সেখানে একটি স্যার মানে স্টার্ট দেওয়ার আগেই স্যারটা বেরিয়ে ফিনিশ করে দিচ্ছিল। তো এখানে স্যারদের খেলা শেষ হয়, আমি তারপরে বাড়ির দিকে রওনা দিলাম। তো গাইস, এখন যেহেতু স্কুল থেকে বাড়ি যাচ্ছি, আর কালকেরে আমি তো কোনো খেলাতেই মানে পজিশন পাইনি। কালকেরে ফকুরে একটা খেলা ছিল, শর্টপুটেও সেকেন্ড হয়েছে, তাও তো সেকেন্ড হয়ে গেছে। আর আজকের যে কটা খেলা ছিল, আমি তো কোনো পজিশন পাইনি। এখন বাড়ি যাচ্ছি দুজন মিলে। আর ওর সাইকেলটা লিক হয়ে গেছে, তাই ও ট্রেনে করে এসেছিলো, এখন যাচ্ছে আমার সাথে সাইকেলে করে।